ডিউটি থেকে আসার সময় মাগরিবের সময় হয়ে যায় গাড়িতে বেশিরভাগ সময়, আমরা কি গাড়িতে মাগরিব পড়ে নিব না নেমে এসে পড়ে? ডিউটির সময়, এটা খুব জরুরি প্রবাসীদের জন্য, ডিউটির সময় মাগরিবের সালাতের সময় হয়ে যায়, প্রতিদিন এমন হয়। এমনটা সাধারণত হওয়ার কথা নাই, কারণ দিন তো ছোট বড় হচ্ছে, 1.5 ঘন্টা 2 ঘন্টার পার্থক্য হয়ে যাচ্ছে। যেই সিজনটাতে এমনটা হবে, আর যদি দেখেন যে আমি মোটামুটি দেখেন মাগরিবের টাইমটা আমাদের দেশের লোকেরা খুব ভুল বুঝে, বিশেষ করে হানাফি ভাইয়েরা একেবারে ভুল বুঝে যে মাগরিব 5 মিনিটের মধ্যে সারতে হবে, না 10 মিনিটের মধ্যে, না হলে কাজা হয়ে যাবে। আসলে ভুল ধারণা। মাগরিবের সময় 1 ঘন্টা 14 মিনিট। গবেষকরা বলেছেন মাগরিবের যে সময়টা বলা হয়েছে সূর্য ডুবা থেকে শুরু করে পশ্চিম আকাশের লাল আভাটা চলে যাওয়া পর্যন্ত, সেটা 1 ঘন্টা 14 মিনিট পর্যন্ত টাইম থাকে। তার মানে এই 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে মাগরিব যদি পড়েন তাহলে আপনার কাজা হয়নি, তাহলে আপনি এমন তো দেরি হওয়ার কথা না। তারপরে এশার সময় শুরু হচ্ছে, এই জন্য সৌদি আরবে 1.5 ঘন্টা পরে আজান হয়, 1.5 ঘন্টা পরে এশার আজান হয় সূর্য ডুবার থেকে নিয়ে 1.5 ঘন্টা, মানে 15 মিনিট আরো ডিলে করে। এটাও আউয়াল ওয়াক্ত। আর যদি এশা যত বিলম্ব করবেন জামাত সহকারে তত বেশি নেকি রয়েছে। এখানে মোটামুটি ওইটাই ফলো করা হয় সাধারণত, কাছাকাছি। এর মধ্যে যদি পড়ে নেন বাসাতে এসে অথবা মসজিদে এসে, তাহলে দ্বিতীয় জামাত তৃতীয় জামাত কয়েকজন থাকলে করবেন না, ইখতিলাফ মাসলা, জামাত করলে ভালো, না হলে একা একা পড়েন, এটা ভালো। আর যদি দেখেন যে না আমার গাড়ি থেকে নামতে আর উজু করে রেডি হইতে 1.5 ঘন্টা হয়ে যাবে, মানে এশার রক্ত শুরু হয়ে গেছে, তাহলে আপনি ডেলি এরকম না করে উজু করে উঠে যাবেন, আর তারপরে গাড়িতে বসে সালাতটা পড়ে নেবেন। গাড়িতে বসে যে অবস্থা আছেন সে অবস্থায় নামাজ পড়ে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যে অবস্থায় সে অবস্থায় আল্লাহকে ভয় করো। আর ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, যে শর্তগুলি রয়েছে তার মধ্যে অন্যতম শর্ত। জি।